গুড মর্নিং ফ্রেন্ড। আজকে সকাল থেকেই ভিডিওটা করা শুরু করে দিলাম। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে হলো আমার ছেলের জন্মদিন, তো সেই কারণেই এই যে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। ভাজাভুজিগুলো যা হবে সেগুলো সব শুরু করে দিয়েছি, প্লাস এদিকে কাটাকুটিও করছি। তো ছেলের যা যা পছন্দ করে সেগুলোই আজকে রান্না করা হবে। তো এই যে সেগুলোই আর কি রান্না করা শুরু করেছি। খুব একটা মাছ পছন্দ করে না, কিন্তু জন্মদিন বলে কথা, মাছ করব না হয়, তো একটু করে মাছও করে নিয়েছি। তবে যেই মাছটা পছন্দ করে সেটাই করেছি। আর যেটা হচ্ছে আজকের মেন স্পেশাল, সেটা হলো মাটন। সে মাটন খেতে খুব ভালোই বাসে। তো আজকে যেহেতু বাচ্চা পার্টিটা বেশি, তো সেই কারণে আজকে মানে মাটনটা একটু হালকা ঝোল ঝোল করেই করব, ঝাল ছাড়াই, কম ঝালেই, যেটা আর কি বাচ্চারা খেয়ে অভ্যস্ত হবে। তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু মাটনটা হতে একটু সময় লাগে, সেহেতু প্রথমে মাটনটা বসিয়েছি, আর সাইডে যা যা কিছু করার ওগুলো টুকটাক করে ফেলছি আর কি। তাহলে কী হবে, সুবিধা। কারণ বাচ্চা নিয়ে তো একদিকে বাচ্চাদের সব ইচ্ছে পূরণ, প্লাস হচ্ছে তোমার এদিকে রান্না, সব মিলেমিশে আর কি এক হয়ে যায়। কারণ ও মানে জন্মদিনের জন্যে ও সবসময় ওয়েট করে বসে থাকে, কারণ ওকে বলাই থাকে ওর জন্মদিন, ওর ফেভারিট যা যা আছে সেদিন দেওয়া হবে আর কি। তবে ঘরের রান্না কিছু নয়, মানে যেগুলো বাইরের খেতে চায়, আনহেলদি ফুডস আমি ওকে বলি, তো ওগুলো আর কি দেওয়া থাকে। তো যাই হোক, 3টে বাচ্চা, তো যে যেটা খাবে বলেছে তাকে সেইভাবেই গুছিয়ে দিয়েছি। শুধু ভাজিটা দিয়েছি দুজনকেই, যে না ভাজিটা 5 রকমের, সেটা খেয়েও, বাকি তরকারি যেরকম বলেছে সেরকম। তো যাই হোক, ওদের ইচ্ছেই থাকে যে যত রকমের বিস্কিট বলো, ক্রিম, নানা রকম চকলেটস, সব কিছু, চিপস, মানে সব কিছুই ওদের যা যা আবদার সেটা জন্মদিনের দিনই ফিল আপ করা হবে। তো চকলেট তো কেনার সাথে সাথে এই যে দেখো, কেকগুলোও সে তার পছন্দের মতো কিনেছে। তো এর জন্যে 3 রকমই পছন্দ করাতে 3টেই কেনা হয়েছে, আর যা যা ও খেতে ভালোবাসে সবগুলোই রাখা হয়েছে। কিন্তু এই যে মজার বিষয় দেখো, ক্যান্ডেলটা নিজেই চুজ করে এনেছে, কিন্তু এই যে জ্বালাতে যেই হবে, আগুন উঠবে জানে ভয়ে সব দৌড়ে পালিয়ে গেছে। ওই নিয়ে সব হাসাহাসি করছে। যেহেতু বাচ্চারা, বুঝতেই পারছো, এই দেখো মজা, মানে ওদের অ্যাকচুয়ালি জন্মদিনটা আমার কাছে ওদেরকে একটু আনন্দ দেওয়া, আর কিছুই না। কারণ আমি সেইভাবে হয়তো জন্মদিন পালন করি না, কিন্তু এই যে এই ছোটো ছোটো জিনিসের মধ্যে ওরা যে আনন্দটা পায়, সেটাই আমার কাছে অনেক আনন্দের আর কি। এই যে এখন ও ক্যান্ডেলটা ওখান থেকে নেভাতে চাইছে, তো এখন ওর সব ওর ফেভারিট জিনিস পেয়েছে, তো জন্য খুব খুশি। আইসক্রিম থেকে শুরু করে বলো, ডার্ক ফ্যান্টাসি, মিষ্টি, এগুলো সবই ওর খুব পছন্দের। তো এগুলো খুব একটা আমি ওকে দিই না, বলি সব একসাথে দেবো যেদিন তোমার জন্মদিন হবে। তো এই যে সব এতগুলো সামনে দেখেছে, প্লাস কেক, তো খুব খুশি। তো পায়েসটাও সাথে দিয়েছি, খুব একটা সে খাবে না, যেহেতু তাও দেওয়া, পায়েস যেহেতু আমাদের একটা মেন শুভ জিনিসে দেওয়া হয়। তো এই আর কি। তো এখন দেখো না, এরা কেক কাটছে, এমনভাবে কাটছে যেন কত শক্ত একটা দলার পিণ্ড করা টুকরো করতে বসেছে, মানে এত জোরে ফোর্সলি করে কাটছে। তো যাই হোক, ওদেরকে কিছু আর বলিনি, ওরা ওদের মতো করে আনন্দ করে খুশি করে কাটুক। এইটাই তো, কেক কাটার পর কেউ কাউকে খাইয়ে দেবে এইসব আর মাথায় থাকেই না। তো ওরা এইভাবেই আর কি করছে, সব নিজেরাই খেতে ব্যস্ত। যেমন এই যে পাশে অরিও কেকটা, কিছুক্ষণ পর দেখবে কেকটা পড়ে রয়েছে, শুধু অরিও বিস্কিটগুলো আর নেই। তো যাই হোক, এগুলো ওদের আনন্দ মজা। তো এগুলো নিয়েই আর কি আজকের এই ব্লগটা ছিল। তো তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, যাতে ও আরও বড় হয়ে মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে। তো এই আর কি, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, কারণ কেক মাখামাখি করার আগেই আমাকে কেকটাকে সুন্দর করে সরিয়ে ফেলতে হবে ওদেরকে দিয়ে। তো সেই কারণে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বাই বাই, পরবর্তী আবার একটি ব্লগে তোমাদের দেখা হবে। আর এই যে ছোট্ট করে বাচ্চাদের আনন্দটা নিজে স্মৃতিবদ্ধ করলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই তো, পরবর্তী আবার একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ওই যে দেখো, অরিও বিস্কিট শেষ কিন্তু সব।